10টা, এই 10টা ইন্দ্রিয়ের মধ্যে যেরকম চোখ, কান, হাত দুইটা, দুই পা, হ্যাঁ, এই 10 ইন্দ্রিয়। তার উপরে কে আছে? পাশাতে বসে রাজা, তার নাম হলো মনেন্দ্র। এই মন আপনাকে যা ব্যবহার করতে বলতেছে তাই আপনি করতেছেন। আপনি যদি বলতেছেন এই চল, তাহলে আপনি যাইতেছেন। যদি বলে বস, বসতেছেন। কার কথা মানতেছেন? ওই রাজার কথা, ইন্দ্র রাজ তার নাম হলো। এই দেহের মধ্যে যারা বিরাজমান আছে সবসময়ের জন্য, ওই হলো মনে রাজা। আর একে এর বাসস্থান হলো সমস্ত রিপুগুলো, হ্যাঁ, এ ধরে আছে কিন্তু কাম, ক্রোধ, লোভ, লালসা, হ্যাঁ, এই 6টা রিপু ধরে আছে কিন্তু। এই 6টা রিপুর মধ্যে আবার যদি আপনি যদি এই রিপুগুলোর সাথে যদি আপনি লড়াই করতে না পারেন, তাহলে আপনার কিন্তু কোনো ধর্ম কাজ হবে না। কেন হবে না? সনাতন মানে কি? সনাতন মানে তিনি হলেন সোনা, আত্মায় হলো সোনা, এটা হলো তন, সনাতন। সনাতন হল পরম সত্য, তার কোনো মৃত্যু নাই। ভাগবতে বলতেছে অগ্নি তাকে জ্বালাইতে পারে না, জল তাকে ভিজাইতে পারে না, হাওয়া তাকে শুকাইতে পারে না, অস্ত্র তাকে কাটতে পারে না। ও অপরিবর্তনশীল, ওকে কিন্তু কেউ ইয়ে করতে পারবে না। আর দেহটা হলো নাশ্বর। এই দেহটা আজকে বাদে না ভালো ভালো লোক শ্মশানে চলে গেছে, যায়নি? আমাদের থেকে কত ভালো লোক ছাই হয়ে আছে। ভাগবতে বলতেছে এইভাবে, কিন্তু বলতেছে যে দেখো, যে ভূমির থেকে ভারী হবে পাপ, পানির চেয়ে পাতলা হবে জ্ঞান, আর অগ্নির থেকে তেজ হবে রাগ, ক্রোধ। যে ব্যক্তির অহংকার আছে, হ্যাঁ, যে ব্যক্তির ক্রোধ আছে, সে কোন গুণে থাকে জানেন? যে পৃথিবীটা 3টে গুণ আছে, ত্রিগুণ যাকে বলে, ত্রিগুণ আত্মিকা। হিন্দু শাস্ত্রে বলতেছে কিন্তু কথাগুলো শুনে, কিন্তু মুসলমান শাস্ত্রে বলতেছি না আমি। ত্রিগুণের মুসলমান হইতে পারি, কিন্তু আমার হিন্দু শাস্ত্র পুরো প্রচার হইতেছে। এই যে ত্রিগুণের অন্তর্ভুক্ত, হ্যাঁ, সমস্ত জীব, যার নাম হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই দাদার জন্য এই 3টে স্তরের মধ্যে আবার দেহটাতে যে ব্যক্তি সাত্বিক গুণে থাকে, শত রজ তম। শুনেন কিন্তু, এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। গীতায় বলতেছে এই কথা মন দিয়ে শুনবেন, ডেলি শ্রাবণ করবেন এই কথাগুলো। কিন্তু এই ত্রিগুণ মানে কি? ত্রিগুণে যে ব্যক্তির মৃত্যু হবে, হ্যাঁ, যে শতগুণে যার মৃত্যু হবে, তার এই মানুষ্য জন্মিতে আর জন্ম হবে না। পরম ধামে তার প্রাপ্ত হয়ে যাবে, বিষ্ণুতে সে মিশে যাবে। আর যে রজগুণে যার মৃত্যু হবে, সে কিন্তু আবার মানুষ্য জন্মিতে, হ্যাঁ, জন্ম হবে কিন্তু। আর তমগুণে যার মৃত্যু হবে, তার অদম জনিতে জন্ম হবে কিন্তু। পৃথিবীতে মানুষ না 84 লাখ বলছি, 84 লাখ জনিতে সব থেকে মানুষ্য জন্ম জনিটা সবথেকে ভালো। এর মতন কোনো জীব আছে? মানুষের দেহ এত সৌন্দর্য, এত ভালো ভালো আমরা খাই, হয় কি না? এর উপরে আছে ভালো বুদ্ধি, মানুষের থেকে তো বুদ্ধি আর অন্য কোনো জীবের নাই। না, আপনার আপনি যে এত যে আমি তো এত লোকের সাথে মিশি, আপনার যে জ্ঞানটা দেখলাম আমি, যে এই যে ব্যাপারটা, এটা কিভাবে আসলো? জানেন, যে অহংকার ব্যক্তি সে রজগুণে থাকে, সে কিন্তু অহংকারী কথা কয়, রজগুণের লোক তারা। যারা তমগুণে ছোড়া, পোচা, বাসি যারা খায়, তারা তামসিক খোরাক খায়। আর রজগুণে যারা থাকে তারা কিন্তু ওই অহংকারীর যারা, হ্যাঁ, তারা কিন্তু ওই রজগুণে থাকে। আপনি জ্ঞানটা হাসল করতে এত জানলেন কিভাবে আপনি? না, এগুলা আমাদের চেষ্টা করি, হ্যাঁ, এগুলো আমরা চেষ্টা করি। বাবা ছিল না, হ্যাঁ, এই যে বললেন যে নামাজের কথা বললেন, তো মসজিদে যাব, আল্লাহকে তো ডাকবো। আল্লাহ ভগবান এখানে আছে, কিন্তু মসজিদে তো আর নাই, আর ভগবান মন্দিরেও ওইখানে বলতেছে কি জানেন? ভাগবত গীতায় বলতেছে যে পূজার স্থান বহির জগৎ নয়, সেই হৃদয়ের জগতে ইষ্ট ধারণ করুন। ইষ্ট মানে শ্রীকৃষ্ণের নামে, হ্যাঁ, আপনি কিন্তু তপস্যা করুন। তিনি বলতেছে দেখো, তিথি নৈকত্রে চন্দ্রে আমি, তিথি নৈকত্রে যে চন্দ্রলোক, এই মানুষগুলো বল সব চন্দ্রলোক। কি করে বুঝলেন যে চন্দ্রলোক? তিথি নৈকত্রে চন্দ্রে অমাবস্যায়, হ্যাঁ, পূজা তিথি হইতেছে, অমাবস্যায় হচ্ছে কালী পূজা। ভালো নলেজ আছে আপনার, দুর্দর্শ নলেজ।